যেই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা, সেই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজুন। আমি সেটা চাইবো না, কারণ আমি জানি এটার বেদনা কতটা। আমি আর চাইবো না যে এই বেদনাটা আর অন্য কোনো শিশু পাক, অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক। আমি আর তো সেটা চাইবো না, কারণ আমি বেদনাটা 12টা বছর বয়ে আসছি। 12টা বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হাঁটছে। আমাদের তো সেই সুযোগটা হয়নি, আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি। বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাঁটার, সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি। আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি। আমি এখন আমার বাবাকে ফেরত চাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। একটা যুগ হয়ে গেছে আমি আমার বাবাকে একটু দেখিনি। আমার বাবা এখন দেখতে কেমন এটা আমি জানি না। আমার ভাই প্রতিদিন জিজ্ঞাসা করে বাবা কোথায়, বাবা কোথায়। আমার আম্মুর কাছে এটার কোনো উত্তর থাকে না। আমরা ক্লান্ত, আমরা এখন আমাদের বাবাদের ফেরত চাই। আমাদের এভাবে আর বাঁচতে ইচ্ছে করে না, আমাদের বাবাদের হাতটা ধরে বাঁচতে ইচ্ছে করে। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই যুদ্ধ করতে করতে। আর কতদিন আমরা এই যুদ্ধ করব? 5 আগস্টের পরে এতগুলো দিন চলে গেল, একটা বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরত কি তাদের কোনো খোঁজও পাইনি। 12 বছর যাবত আমি আমার বাবাকে ফিরে পাইনি। বাবার আদর কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না। যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে, ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই। আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে, তখন সবার ছেলেদেরকে হাত ধরে দেখি, কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক। কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবার হাত ধরে আসো না, তোমার বাবা কি মারা গিয়েছে? আমি কিভাবে বলি আমার বাবা, আমি নিজেও জানি না কোথায়। আমার বাবাকে গুম করে নিয়েছে, কেউ বিশ্বাসও করে না। কিভাবে বলি আমার বাবা প্রায় 12 বছর যাবৎ গুম। সবাই হাসি ঠাট্টা করে আমার সাথে, মজা নয়। আমার বাবা তো কোনো অপরাধ করেননি, তিনি শুধু বিএমপি করতেন। শুধু তারেক চাচুর দল করতেন। আজ আমরা 2 ভাই বোন এতিম। আমার মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছে কিন্তু আশ্রয় পাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হতে বড় না হয়। আব্বুকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে উঠে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ প্রায় 12 বছর পেরিয়ে কিছুদিন পরে এই নভেম্বর মাসে 13 বছর হয়ে যাবে। এতদিন যাবৎ আমি আমার বাবার কোনো খোঁজ খবর পাই। আমার বাবা সহ আরো অনেকে গুম আছে, যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আওতায় আনতে পারেনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আমরা এখনো বাবার সন্ধান চাচ্ছি, এই দিন আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার। যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তি চাই, তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং আমার বাবার সন্ধান দেওয়া হোক। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এই কষ্ট কাউকে বলতে পারিনি। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানব বন্ধনে 2 বার গিয়েছি। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। সন্তান নিখোঁজ হয়েছে, আজ পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি বর্তমান সরকারের কাছে বা বিএমপি সবার কাছে আমার আবেদন, আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয়, আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল? আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো? সেখানে আমার ভাইয়ের একটা আচর
কিনা? কোথায় গেলে জানতে পাবো? এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি। এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই নির্যাতনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটাই কষ্টের ছিল, যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশের জন্য তাদেরকে বিচার বহির্ভূত ভাবে আইন প্রয়োগের সংস্থা তুলে নিয়ে গেছে। 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে? আমাদের জন্য আর একটা জুলাই যদি লাগে, আর একটা গণঅভ্যুত্থান যদি লাগে, আমরা প্রস্তুত আছি। আমরা প্রত্যেক